আসসালামু আলাইকুম। ভিডিওর হেডলাইন দেখে আপনারা বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতেছি। যাই হোক, আপনাদের ঘরে যদি ময়দা বা আদা যে কোনো একটাই থাকে, আপনারা 250 গ্রামের মতো নেবেন। নেওয়ার পর পর্যাপ্ত পরিমাপ লবণ এখানে দিবেন। আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিবেন আর কি। আমি আমার স্বাদ মতো অনুযায়ী আমার লবণগুলো দিচ্ছি। তারপরে 2 টেবিলের মতো সয়াবিন তেল দিবেন। তেলের পরিমাণ একটু বেশি বা কম হোক সমস্যা নাই, একটু বেশি হলে আরও ভালো। তারপর পানি পরিমাপ মতো দিবেন। যেহেতু এটা হচ্ছে যে পুরির জন্য আটা, তা অতিরিক্ত নরমও করা দরকার নেই, অতিরিক্ত শক্ত রাখার দরকার নেই, নিয়ম অনুযায়ী রাখবেন। তারপর আপনাদের শেপ মতো করে নেবেন আর কি। যখন শেপ মতো করা শেষ, তারপরে হচ্ছে যে উপরে একটু সয়াবিন তেল দিয়ে উপরে একটু মাখা করে 10 থেকে 15 মিনিট, যেহেতু আমার কাছে টাইম কম ছিল সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট রাখছি। আপনারা চাইলে তার থেকে বেশি সময় রাখতে পারবেন। যত সময় ধরে রাখবেন ততই ভালো, তাহলে আটাগুলো একটু সফট হবে আর কি। তারপরে আমরা হচ্ছে যে বাজার কাজে চলে আসছি। যাই হোক, যেহেতু এটা আলু আর ডিম দিয়ে তৈরি করা হবে, সেহেতু ডিমের প্রয়োজন আছে, আলুরও প্রয়োজন আছে। এর মাঝে আপনাদেরকে একটা কথাই স্মরণ করে দিতে চাই, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের জান্নাতে মাগফিরাত কামনা করি। যাই হোক, ডিমগুলো যখন চুলার মধ্যে দিবেন, তখন হচ্ছে যে একটু খেয়াল করবেন যে ডিমগুলো যাতে নিচে না লেগে যায়, ওই দিকটিও খেয়াল রাখতে হবে। আর যাতে না লেগে যায় সেই জন্য একটু বেশি করে লাড়বেন। আর ডিমটি প্রায় ধরেন 80 থেকে 70% হয়ে গেলে নামিয়ে ফেলবেন। কারণটা হচ্ছে যে এগুলো পরবর্তীতে আবার তো রান্না করা হবে। আপনাদের মাঝে আরও একটা কথা শেয়ার করতে চাই, আসলে আমি প্রফেশনাল শেফ না, মজার ছলে এগুলো করি। আর মজার ছলে করার সাথে সাথে চিন্তা করলাম একটু ভিডিও করে দেখি কেমন হয়। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এইটুকু আশা তো আমি রাখতেই পারি, তাই না? যাই হোক, এগুলো মোটামুটি হয়ে গেছে, এখন এগুলোকে নামানোর পালা। এগুলো নামিয়ে ফেলার পর আমাদের আরও একটা কাজ আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যাই হোক, আলুগুলো সিদ্ধ করাটা, যেহেতু আমরা আলুগুলো সিদ্ধ করে ফেলছি, 3টা আলু নেবেন মোটামুটি। যেমন যেহেতু আটার পরিমাপটা কম ছিল আর আলুর পরিমাপটা এত বেশি না দিলে অপচয় না করাই ভালো। যাই হোক, এগুলোকে সুন্দর করে মানে চাশনি স্টাইলে করে নেবেন আর কি, চাশনি আপনারা যেভাবে বানান। তারপর হচ্ছে যে পেঁয়াজ 2টা কেটে কুচি কুচি করে ওইখানে দেবেন। আমার পেঁয়াজের সাইজগুলো একটু বড় হয়েছে, বাট আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও দিতে পারেন, কোনো সমস্যা না। যত ছোটো দেবেন তা ভালো। ঘরে যদি গরম মশলা থাকে তাহলে ওইখান থেকে আধা চামচ দিবেন, আর যদি না আপনার কাছে প্যাকেট মশলা থাকে ওইখান থেকে আধা চামচ দিতে পারেন, সমস্যা নাই। জিরার পরিমাপ সেম আধা চামচ করে দিবেন। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কাঁচামরিচ আছে 5 থেকে 6টা, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই ওই হিসাবে একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে কমাই দিতে পারেন, কোনো সমস্যা না। যদি রান্নাটি যদি ছোটো বাচ্চাদের জন্য হয় অবশ্যই একটু কম দেওয়ার জন্য চেষ্টা করবেন। লবণ পর্যাপ্ত পরিমাপ দিবেন। যদিও আপনারা লবণ আগে আটাতে দিচ্ছেন, সেই হিসাব অনুযায়ী আপনারা আবার আপনাদের নিয়ম অনুযায়ী দিবেন। লবণ দেওয়ার ব্যাপারে একটু কেয়ারফুল হওয়াটাই ভালো, আগে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, পরে না হলে আবার একটু দিবেন, সমস্যা নাই। আমরা কিছুক্ষণ আগে ডিমগুলোকে ভাজি করছিলাম, ওইগুলো তারপরে দিবেন। তারপর আপনি চাইলে এগুলোকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে পারেন, আর না হলে আমার মতো হাত দিয়ে নাড়াতে পারেন, কোনো সমস্যা না। কারণটা হচ্ছে যেহেতু নিজের জন্য করতেছি সেই জন্য হাত দিয়ে করতেছি, কারণ হাত দিয়ে করাটা আমার কাছে স্যাটিসফাই মনে হচ্ছে ওই কারণে। আর হাত দিয়ে করলে একটু সুবিধা হয় আর কি, ভালোভাবে মিশানো যায় আর কি, একটু সময়ের পরিমাণ কম লাগে। আপনারা যেভাবে করেন সমস্যা নাই, জাস্ট জিনিসগুলো একটু মিশলেই হলো। তারপরে আমরা প্রথমে যে আটাগুলো ড্র করে রাখছিলাম ওইগুলোকে সুন্দর করে পরোটার শেপ করতে হবে, বা রুটির শেপ যেটাই বলেন না কেন। প্রথমে গোল গোল করে কেটে নেবেন, তারপর যে কোনো একটি শেপে নিয়ে যাবেন। এখানে আমি আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি, আমি যখন রুটিটা বেলা হয়েছিল তখন আসলে ভিডিও করাটা হয় নাই, ওই কারণে আপনার রুটি বেলার ভিডিওটা আমি দিতে পারি নাই, তার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। তার আগে আরও একটা কথা, কারণ রুটি সবাই বেলতে পারেন, সকাল বিকেল আপনারা বানাইতে বানাইতে অভ্যস্ত। যাই হোক, তারপরে ওই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আপনারা আমার মতো করে চাইলেও পারেন, আর আপনারা নিজের মতো করে চাইলেও পারেন, কোনো সমস্যা নাই। আমি যেভাবে করতেছি এই বাসগুলা আপনারা সেভাবে করতে পারেন, আর এইভাবে করলে একটু সুবিধা হবে যে এই ভাজার সময় আর এগুলা এলোমেলো হবে না আর কি। আর প্রতিটা বাস করা তো আপনাদেরকে দেখানো সম্ভব না, ওই কারণে একটা দেখাতেছি, কারণটা হচ্ছে তার ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে।
আর আমি চাইনি যে ভিডিওটিকে একটু ফাস্ট করার জন্য, কারণটা আমি একটু স্লো মতোই করতেছি, একটু লং হলে হোক সমস্যা নেই। আমার মতো এরকম বাস করতে গেলে আটা একটু স্তূপ হয়ে যাবে। চাইলে আপনারা ওইটাকে ফেলে দিতে পারেন আর রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা না। আমি ফেলে দিচ্ছি। যাই হোক, তারপর এগুলোকে আর বেলুন দিয়ে না, আপনারা হাত দিয়ে একটু একটু কষ্ট করে চাপে চেপে একটু লং লেন্থ করার চেষ্টা করবেন। তাহলে আর জিনিসটা হচ্ছে যে পাড়ার কোনো চান্স থাকবে না। বাজার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার নাই করলাম, কারণ আপনারা এটা আমার থেকে বেশি অভিজ্ঞ, ওই কারণে আর কি ভিডিওটি লম্বা করতে চাচ্ছিলাম না। যাই হোক, পরিশেষের একটু রেজাল্টটা দেখেন। আপনাদেরকে যদি খাওয়াই দেখাতে পারতাম তাহলে নিজের কাছে অনেক ভালো লাগতো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।